শুধু অবৈধভাবে কারখানা চালু রাখা আর শ্রমিক ছাঁটাই নয়, এবার জমি দখলের অভিযোগ উঠেছে ব্রিটিশ আমেরিকান টোবাকোর বিরুদ্ধে। কুষ্টিয়ার বিএটিবির প্রধান কারখানার ভেতরে থাকা ৭.৫% পৈতৃক সম্পত্তির জমির দলিল সহ রেকর্ডপত্র থাকলেও তা উদ্ধার করতে পারছে না একটি পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, জমির দলিল দেখাতে না পারলেও প্রভাব খাটিয়ে মামলায় রায় নিয়েছে বহুজাতিক সিগারেট কোম্পানিটি। বিএটিবির অনিয়ম নিয়ে রিচার্ড পিউরিফিকেশনের ছবিতে সুশান্ত সিনহার ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে চতুর্থ পর্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কুষ্টিয়া ঝিনাইদহ সড়কের চৌরহাস এলাকায় প্রায় 10 একর জমির উপর তামাক প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তুলেছে বিএটি বাংলাদেশ। কারখানার উল্টো দিকে বসবাসকারী ইদ্রিস মাস্টারের বাপ চাচাদের কাছ থেকে 1977 সালে জিএলটি কারখানার জন্য বেশ কিছু জমি কেনে বিএটি। কিন্তু পরিবারটি বলছে, হিসাবের মারপ্যাচে বিকৃত জমির বাইরেও 7.5% জমি অবিকৃত থেকে যায়। জমির দলিল, রেকর্ডপত্র সহ সবকিছু নিয়ে জমি ফেরত চাইলে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনীর মতো বিএটির কর্মকর্তারা মামলা করে জমির মালিকানা ফিরে পেতে আদালতে যাওয়ার নির্দেশ দেয় ভুক্তভোগী পরিবারকে। বিএটি কোনো কাগজ দেখাতে পারেনি, তখন পারার কথাও না। আমাদের মূল মালিক আমাদের পূর্বপুরুষ পিতামাতা দাদার সম্পত্তি। এই সম্পত্তিটা যখন বিক্রি হয় তখন ভুলবশত রাস্তার সাইডে 10 শতক একর মনে করে গভর্নমেন্ট রিকুইজিশন করেছে মনে করে বিক্রি থেকে বাদ পড়ে যায়। জমিও তারা টাকা দেয় না, জমি রেজিস্ট্রিও করে নেয় না। পৈতৃক সূত্রে 7.5% জমির দলিল থাকার পরও কিভাবে জেলা আদালতের রায় গেল বিএটির পক্ষে, এমন প্রশ্ন ছিল ইদ্রিস মাস্টারের পরিবারের কাছে। আগে জজ তো বললো যেখানে কোনো সাক্ষী লাগবে না, জমির কাগজ যার আপনারা কেনেননি, ওদের উকিলকে বললো যে আপনি একটা জাল দলিলই দেখান। এই 10 শতক 37 শতক যে কিনেছেন আপনারা প্রুফ করেন। আপনারা তো কিনেছেন 27, তো 37 দাবি করতেন কে? বাকি 10 শতক জমি ছেড়ে দেন আপনারা। এই কথা বলার পর ওদের মুখ শেষ হয়, তখন কিন্তু হিয়ারিংয়ে চলে আসছে কেস। তখন ওরা কী করলো, কিছুদিন পরে এই জজ সাহেব হঠাৎ করি জজ সাহেব আউট। নতুন জজ সাহেব আসলে উনি আবার তদন্ত করে আমাদেরকে বলছে আপনারা পাবলিক সাক্ষী দিতে ব্যর্থ হয়েছেন। এইবার রায়টা ঘুরে গেল বিডিসির পক্ষে। 7টা পয়েন্টের মধ্যে 3টি পয়েন্ট আমাদের পক্ষে দিল আর 4টি পয়েন্ট বিডিসির পক্ষে দিল। এই রায়টা নিয়ে আমরা ওই চ্যালেঞ্জ করলাম তখন। আবার এখন জজের বিরুদ্ধে তো আমরা কিছু করতে পারি না, আপিল ছাড়া তো কিছু করতে পারছি না। রায় হলো ওই দিন দেখছি অনেক গাড়ি চেচুয়ার থেকে আসছে, মানে অফিসাররা সব ওই চেচুয়ায় বসছিল, বসে ওখানে মিটিং করে আসে ওই রায় করেছে। শেষ জীবনে এসেও শ্রমের ন্যায্য পাওনাটুকু পেতে রায় পেয়েও আদালতে ঘুরছেন 2008 সালে ছাঁটাইকৃত 2 শতাধিক শ্রমিক। তাদের মতোই বিএটির বড় বড় উকিল মোক্তারদের বিরুদ্ধে পারিবারিক সম্পত্তি ফিরে পেতেও আদালতে লড়ছে ইদ্রিস মাস্টারের পরিবার। শ্রমিক সহ ভুক্তভোগী পরিবারদের আইনি সহায়তা দেওয়ার কথা জানায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন। ব্যাট তাদের লয়ারের পেছনে যেই টাকাটা খরচ করতেছে, সত্যিকার অর্থে ওই টাকা দিয়ে এই শ্রমিকদের পাওনা দিয়ে অনেক আগে বুঝিয়ে দেওয়া যেত এবং তাদেরকে এত ভালনারেবল না করলেও চলতো। আমাদের যে লিগ্যাল টিম আছে বা আমরা অন্যান্য যে সংগঠনগুলো আছে যারা আইনি সহায়তা দিয়ে থাকে, বিশেষ করে হাইকোর্টে, আপনি জানেন যে হাইকোর্টের মামলার খরচ অনেক বেশি, তো আমরা চেষ্টা করছি এরকম একটা টিমের সঙ্গে কাজ করতে যেখানে এই শ্রমিকদেরকে সহায়তা করা যায়। এসব বিষয়ে বিএটির নিয়োজিত জনসংযোগ ফার্মের মাধ্যমে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি বহুজাতিক সিগারেট কোম্পানি বিএটির। সুশান্ত সিনহা, 71, কুষ্টিয়া।